প্রতি বছর সামার ভ্যাকেশনে আমরা কোথাও না কোথাও বেরিয়েই পড়ি। তো এবছরও তার ব্যতিক্রম ছিল না। এবছর আমরা গেছিলাম দার্জিলিংয়ের তাকদায়। তাকদায় অনেকগুলো হেরিটেজ বাংলো আছে। ওগুলো সব পাইন বনের জঙ্গলে ঢাকা, তাই দূরের পাহাড় থেকে ওই জায়গাগুলো দেখাও যায় না। শুনেছি নাকি ব্রিটিশ আর্মিদের বাংলোগুলো ওই জায়গাতেই তৈরি হতো যাতে শত্রুরা আসলে দেখতে না পায়। আমরা তাকদাতে দুদিন ছিলাম, একদিন ওই 12 নম্বর বাংলোতে, একদিন 9 নম্বর বাংলোতে। কিন্তু সত্যি বলছি, কোথাও যেন আমাদের সবার ওই 9 নম্বর বাংলোটাই বেশি ভালো লেগে গেছিল। মনে হয় ওই বাংলোর সবার আন্তরিকতাই আমাদের মন ছুঁয়ে গেছে। বাইরেটা তো সত্যিই সুন্দর, অসাধারণ, তেমনি বাংলোর ভেতরটাও খুব সুন্দর করে সাজানো। অনেক অ্যান্টিক জিনিসপত্রও আছে, সঙ্গে ফায়ারপ্লেসও ছিল। আর তার সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনারেরও ব্যবস্থা। সকালে ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, আহা, আলুর তরকারি, ব্রেড বাটার, বয়েলড এগ, আর সেই সঙ্গে বাচ্চাদের আবদারের থুপ্পা, মোমো, সব কিছুই ওনারা বানিয়ে দিয়েছিলেন। চারিদিকের এই সুন্দর শান্ত পরিবেশ, তার সাথে খাওয়া দাওয়া আর ওনাদের আতিথেয়তা, সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। তার সাথে উপরি পাওনা ছিল ওই বাংলোর মালিক 103 বছর বয়স দাদাজির সাক্ষাৎ পাওয়া। ওনার সঙ্গে কিছুক্ষণ ওই গল্প করে আমরা পায়ে হেঁটেই পাশে অর্কিড গার্ডেনটা দেখতে গেলাম। ওখান থেকে ফিরে আসার পর তারপর আমরা সব লাগেজ টাগেজ নিয়ে 12 নম্বর বাংলোর পথে রওনা হলাম।